এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশিদের ভিসা ইস্যু হওয়ার পর ক্যান্সেল হয় কি জন্য। ওকে, সো এর একটা মেইন কারণ আছে, বা কারো কারো ক্ষেত্রে মেডিকেল দেওয়ার পর ভিসা ক্যান্সেল হয়ে যায়। সো এটা কি জন্য হয় বা কি কারণে হয় সম্পূর্ণ বুঝতে পারবেন এই ভিডিওটা দেখেন। ওকে, সো কিছু কিছু পয়েন্ট আছে, কিছু কিছু কারণ আছে। দেখেন, একটা পয়েন্ট আমরা ভিডিওর প্রথমে আলাদা করে দিই। যদি আপনি আগে কাতারে থাকেন, ওকে, কাতারে আপনার নামে কোনো ধরনের কেস থাকে বা কোনো ধরনের মামলা থাকে বা আগে ইলিগাল কাম করছেন, এরকম কিছু যদি হয়ে থাকে, তাইলে মনে করেন আপনার এই যে ফিঙ্গার আছে না, এখানে এই ফিঙ্গারটা দেখা যায়। ওকে, আর ফিঙ্গার দেখা যাওয়ার কারণে যখন আপনি দেশে যাবেন, দেশে যাওয়ার পর আপনার হয়তো 2, 4, 5 বছর পরে ভিসা অ্যাপ্লাই করবেন বা 2 মাস পরে অ্যাপ্লাই করছেন, হয়তো পাসপোর্ট বদলাই ফেলছেন, এখানে সার্ভারে মিলে নাই আপনার ডিটেলসে আর আপনি যে কোন মানুষ ওই ডিটেলস মিলে নাই। না মিলার কারণে যখন মেডিকেলে গেছেন, মেডিকেলে ফিঙ্গার দিচ্ছেন না, ফিঙ্গার দেওয়ার সাথে সাথে আপনার মনে করেন ওইখানে মিলে গেছে, সার্ভারে মিলে গেছে যে এই লোক তো আগে কাতারে ছিল বা কোনো একটা উল্টাপাল্টা কাম করছে। এই জন্য আপনার ওইখান থেকে কাতার থেকে ভিসা ক্যান্সেল করে দেয়, মেডিকেল ওইখান থেকে ক্যান্সেল করে না, তাদের অথরিটি নাই ভিসা আপনার ক্যান্সেল করার। ওকে, তারপরে আরেকটা জিনিস আছে, ফিঙ্গার দেওয়ার ফলে ক্যান্সেল হয় কি জন্য। যদি আপনার মেডিকেলে কোনো সমস্যা হয়, স্বাস্থ্যগত কোনো সমস্যা হয়, তবে মনে করেন আপনার এটা যদি তারা বুঝে বা তারা বুঝতে পারে যে আপনার হয়তো রিভিজিট করা উচিত বা হয়তো সামান্য কিছু প্রবলেম আছে, এরকম কিছু হইলে আপনার রিভিজিট দিবে, রিভিজিটে যাবেন, ইনশাল্লাহ হয়তো দ্বিতীয়বার ভিসা অ্যাপ্রুভ হয়ে যাইতে পারে, না হয়তো ক্যান্সেল হয়ে যাইতে পারে। ওকে, এখন প্রশ্ন হইলো এখানে কোম্পানিরও কিছু কারণ আছে বা কোম্পানিরও কিছু ভুল আছে। সো প্রথম ভুল, কোম্পানির ধরেন কোম্পানি আপনার ভিসা ইস্যু করছে, ইস্যু হয়েছে কিন্তু ঠিকই মেডিকেলের ডেটা আসছে, তারপরে কোম্পানিতে হঠাৎ করে কোনো সমস্যা হয়েছে, হয়তো কোম্পানির অন্য একটা লোক স্যালারি নিয়ে কেস দিছে কোম্পানির নামে, বা যে কোনো কিছু হইতে পারে, কোম্পানির ধরেন কেস দিছে। বা এমনও আছে অনেকে ভিসার বিজনেস করে, আপনার আপনার থেকে 1200-1500 রিয়াল নিবে, নেওয়ার পরে ওইখানে তো মেডিকেল পর্যন্ত আপনার ভিসার খরচ হয়েছে মাত্র 500 রিয়াল। তখন বাংলাদেশিদের এরকম কিছু বিজনেস আছে যে তারা আপনার থেকে 1200 রিয়াল চার্জ করবে, করে ভিসাটা ক্যান্সেল করে দেবে, ক্যান্সেল করে আরেকজনের নামে বাইর করবে, তখন ওইখানে তারা 800-900 টাকা ইনকাম করতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এরকম সবাই করতে চায় না, এরকম কিছু কিছু খারাপ কোম্পানি আছে। আর আরেকটা কারণ হলো আপনার এই যে ধরেন, আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম জিনিসটা, যে কেউ ভিসা অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করার পরে অন্য একটা এমপ্লয়ার বা ধরেন আমার মতো অনেক কোম্পানিতে অনেক মানুষ আছে, এখন আমার সাথে কোম্পানির সমস্যা হয়েছে, এখন আমি যে কোম্পানির নামে কেস করে দিই বা কোম্পানির নামে যে কোনো কিছু হইতে পারে, ধরুন কোম্পানির নামে কেস বা চেকের মামলা, যে কোনো কিছু এরকম যদি কোনো ইস্যু থাকে, স্যালারি ইস্যু থাকে, তাইলে মনে হয় নতুন লোক বা নতুন লোকের ভিসা ইস্যু হবে না। এটা ইস্যু হয়ে গেলেও একদম লাস্টের দিকে এসব ক্যান্সেল হয়ে যাইতে পারে। সো কারো যদি এরকম ভিসা ক্যান্সেল হয়, তাইলে যে অ্যাপ্লাই করবেন, ধরেন এখন আমি যদি অ্যাপ্লাই করি, আমি প্রথমে কনফার্ম হইতে হবে, মানে আমার কোনো সমস্যা নাই, আমার মেডিকেলে কোনো সমস্যা নেই, তারপরে আমি আগে কাতার রিটার্ন ছিলাম না। ওকে, এরকম যদি হয়ে থাকে, তাইলে শেষ পর্যায়ে আপনার কোম্পানির সাথে যোগাযোগ করবেন, কোম্পানিকে বলবেন যে এক্স্যাক্টলি কি রিজনের জন্য ভিসা অ্যাপ্লাই, মানে ভিসাটা রিজেক্ট করে দিছে আর কি। সো হয়তোবা বুঝতে পারছেন, না বুঝলে সমস্যা নেই, ভিডিওর নিচে কমেন্ট করেন। আসলে ভিডিওতে বইলা সবকিছু বা সব সিচুয়েশন বইলা বোঝানি সম্ভব না। ওকে, আল্লাহ হাফেজ।